বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সিলেটের কোম্পানিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা কথা বলবো তার সাথে। আরিফ, বানভাসী মানুষদের খবর জানাবেন আমাদের এবং তাদের উদ্ধার তৎপরতা কিংবা অন্যান্য সহায়তার বিষয়ে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দিশা, আমি কিন্তু কিছুক্ষণ আগেই ছিলাম যে কোম্পানিগঞ্জ উপজেলা, এখন ওয়াইন ঘাটে আমি অবস্থান করছি। এই উপজেলাতে মূলত পানি কিন্তু মোটামুটি নেমে গেছে, কারণ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত পানি ছিল। যারা এলাকাবাসী তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে পানি অনেকটাই কমে গেছে, যেহেতু ভারতের চেরাপুঞ্জে বৃষ্টি না হওয়ার কারণে, পাহাড়ি ঢল না থাকার কারণে কিন্তু এই পানি কমে যাওয়ার মূলত কারণ। এছাড়া সুরমা নদীর যে বিপদসীমা এখনো বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে, তবে বৃষ্টি না হওয়ার কারণে সেটা কমে আসছে, এমনটা কিন্তু জানিয়েছে সংশ্লিষ্টরা। এর পাশাপাশি এখানে যারা এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু মূলত বলছেন যে এইখানে যে আর্থিক সহায়তা বা উদ্ধার কাজ সেসব বিষয়ে আমি একটু জানবো। এখানে আপনারা তো বানবাসীতে ছিলেন, আপনারা বন্যা কবলিত এলাকায় আছেন, তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট কারো পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন কিনা, সাহায্য পেয়েছেন? জি না, আমরা তো এখনও কোনো সাহায্য পাইছি না স্যার, এখনও কোনো সাহায্য পাওয়া গেছে না। এখন তো আমরা মেম্বার চেয়ারম্যান এরা আমরা কোনো খোঁজখবর করছে না, কেউ আমরা খোঁজখবর করছে না। আমরা তো এখনও পানির অবস্থায় এখনও আছি, আমরা ও কোনো রকম ঘর দুয়ার তাই ছাড়ছে পানি, আর এখন আমরা আছি ও রাস্তায় রাস্তায় ঘুরিলাম, আর কোনো জায়গা নাই আমরা ঘুরার ও পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। তো শুনছিলেন দিশা যে মূলত হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলা থেকে এই গোয়াইনঘাটের উপজেলার এখানে কিন্তু পানির যে বিষয়টা বা বন্যার যে কবলিত এলাকা সেটা কিন্তু এখন অনেকাংশই কিন্তু কমে গেছে বন্যার পানি। তো এই ছিল এখান থেকে সবশেষ দিশা। আরিফ, ধন্যবাদ আপনাকে।